শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি কার্যক্রম 2025 শুরু হয়েছে। এই উপবৃত্তি কার্যক্রম কিভাবে আমরা কাজ করব তাই দেখিয়ে দিব আজকে ভিডিওতে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই আমাদের ল্যাপটপ বা মোবাইলের ইন্টারনেট কানেকশন দেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপর এই যে সার্চ বার আছে, জাস্ট এই সার্চ বারে পিএসপির যে লগইন সাইটটি psp.finance.gov.bd এই লিঙ্কে আমরা ক্লিক করব। এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড, এখানে ক্যাপচা লিখতে হবে। তারপর আপনার মোবাইলে অর্থাৎ এই নাম্বারটা যার, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। দেখেন আমি আমার যখন সমস্ত তথ্য টাইপ করে দিলাম, তারপর লগ ইন আসছে, এই লগ ইনে ক্লিক করব। যখন সঠিক তথ্য যাবে তখন সাথে সাথে আপনাকে 4 মিনিট সময় দেওয়া হবে। এই নাম্বারে একটি ওটিপি যাবে, এই ওটিপিটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। ওটিপিটি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। যেহেতু ওটিপিটি গুরুত্বপূর্ণ, অতএব আপনারা ওটিপিটি টাইপ করে দেবেন। ওটিপিটার জন্য যখন 4 মিনিট সময় দেওয়া হবে, আপনাকে এই 4 মিনিটের মধ্যে ওটিপিটা টাইপ করতে হবে। অবশ্যই আপনি সতর্কতার সহিত টাইপ করবেন, ভুল ওটিপি টাইপ করবেন না। তারপর আমি যাচাই করুন অপশনে ক্লিক করলাম। আমি পেয়ে গেলাম আমার বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি। এখানে লেখা আছে দেখেন প্রাথমিক নির্বাচন, তারপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তারপরে তথ্য সংশোধন, তারপর আছে রিপোর্ট। এখান থেকে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, সবার আগে তথ্য সংশোধন এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দুটা মেনু পাবেন। একটা হচ্ছে দেখেন তথ্য সংশোধন যাচাইকরণ, তথ্য সংশোধন অনুমোদিত। প্রথমে আপনি এই যে তথ্য সংশোধন অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন, এখানে আপনি বিভিন্ন শিক্ষার্থীর তথ্য পাবেন। এক্ষেত্রে আপনার যার তথ্য সংশোধন প্রয়োজন মনে করবেন, তার তথ্য আপনি সংশোধন করবেন। এক্ষেত্রে এই যে ডান দিকে দেখেন একটা ইনফো আপডেট, এই কলমের মতন একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তার তথ্যটা আপনার সামনে চলে আসবে। এক্ষেত্রে দেখেন শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এবং জন্ম তারিখ দেখা যাবে। তারপর এই যে খুঁজুন আছে, এই খুঁজুন বাটনে আপনারা ক্লিক করবেন। যদি তার সার্ভারের সাথে সমস্ত তথ্য মিলে যায় তাহলে এখানে গ্রিন সিগন্যাল দেখাবে। তারপর তার মায়ের তথ্য খুঁজবেন। তারপর তার মায়ের তথ্য এক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে আপনারা তার তথ্য সংশোধন করে নেবেন। যদি সংশোধনের প্রয়োজন না হয়, তারপরে আপনারা যাবেন এই যে শিক্ষার্থীর বেনিফিশিয়ারি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জানেন শিক্ষার্থী প্রোফাইল, শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ, এই যে শ্রেণী হালনাগাদ অপশনটি আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনার শিক্ষার্থী আছে। যেসব শিক্ষার্থী আছে, ধরেন এই শিক্ষার্থীর তথ্য যদি আপনি হালনাগাদ করতে চান, তাহলে আপনাকে এই যে কলমের মতন এডিট আইকনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই শিক্ষার্থী দেখেন গত বছর যে শ্রেণীতে ছিল, সেই শ্রেণী 2025 সালে সে ছিল প্রাক প্রাথমিকতে। তাহলে কারণ কি দিবেন? কারণটা দিতে হবে আপনাকে যে শ্রেণী প্রমোশন। যখন শ্রেণী প্রমোশন দিবেন, দেখেন এখানে প্রাক প্রাথমিক ছিল, এখানে হয়ে গেছে এখন দেখেন গত বছর ছিল প্রাক প্রাথমিক। এখন যখন শ্রেণী প্রমোশন দিবেন, অটোমেটিক তার শ্রেণী পরিবর্তন হবে। শ্রেণী আপনাকে আর সিলেক্ট করার প্রয়োজন হবে না। আর যদি দেখা যায় সে একই শ্রেণীতে থেকে যায়, তাহলে আপনাকে দিতে হবে পুনরাবৃত্তি। আর যদি আপনি তাকে গত বছর বুলে প্রাক প্রাথমিক এন্ট্রি দিয়ে থাকেন, তাহলে এখানে বুল এন্ট্রি সিলেক্ট করে দিতে হবে। এবং বুল এন্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এই উপবৃত্তির শ্রেণীটার টিকি থেকে যাবে, প্রাক প্রাথমিকই থেকে যাবে। তারপর যদি বিদ্যালয়ে অধ্যয়নরত আপনার জানা থাকে না, তাহলে দেবেন অধ্যয়নরত নাই। এইভাবে দিয়ে তারপরে যে শিফট প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, তারপর শাখা যদি প্রযোজ্য হয় তাহলে কোন শাখা সেটা সিলেক্ট করবেন, প্রযোজ্য না হলে প্রযোজ্য নয় সিলেক্ট করবেন। আর রোল নাম্বার তার যা আছে তা সঠিক করে টাইপ করে দিবেন। তারপর যে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে তার তথ্যটা আপনি সংরক্ষণ করতে পারবেন। ধরেন আমি তার তথ্যটা শ্রেণী প্রমোশন সিলেক্ট করলাম, শিফট দিলাম, প্রযোজ্য নয়, তারপরে রোল নাম্বার 2 দিয়ে দেখেন কারণ শ্রেণী প্রমোশন, শ্রেণী প্রথম, শিফট প্রযোজ্য নয়, শাখাও প্রযোজ্য নয়, রোল নাম্বার 2 রাখলাম। তারপরে যে সংরক্ষণ আছে আমি এখানে ক্লিক করলাম। দেখেন তার তথ্যটা সংরক্ষণ হয়ে গেল। এভাবে আপনি শ্রেণী হালনাগাদ করে নেবেন। যখন শ্রেণী হালনাগাদ হয়ে যাবে, তখন এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, আপনি এই অপশনে আসবেন। এখানে আসার পর যেমন আপনি একজন শিক্ষার্থীর তথ্য আপনি দেখতে পাচ্ছেন। এখন একজন শিক্ষার্থীর তথ্য দেখতে পাচ্ছেন, দেখার পর এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে ক্লাস্টারে পাঠান, আপনি এখানে ক্লিক করলে তার তথ্যটা ক্লাস্টারে
চলে যাবে। তাহলে ক্লাস্টারে কিভাবে চলে যাবে, এই যে পাঠান অপশনে ক্লিক করলেন আপনার ক্লাস্টারে চলে যাবে। যে ক্লাস্টারের তালিকা জমা দান যদি এখানে ক্লিক করেন আপনি হ্যাঁ ক্লাস্টারে চলে যাবে। এখন যদি মনে করেন আমি পরে পাঠাবো তাহলে আমি এটা রেখে দেবো। আবার এই তথ্যটা কিভাবে কি করছেন, এইদিকে ডান দিকে ভিউ আছে, এখানে ক্লিক করলে দেখেন তার সমস্ত তথ্যটা দেখা যাচ্ছে। আমি কেন বন্ধ করে ক্লিক করলাম। এই হচ্ছে আপনার শ্রেণী হালনাগাদ। এখন আমি দেখাবো কিভাবে আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন। তারপরে এই যে প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করবেন, নতুন শিক্ষার্থী এন্ট্রি। এই নতুন শিক্ষার্থী এন্ট্রি ক্ষেত্রে শিক্ষাবর্ষ থাকবে 2025 আর অর্থবর্ষ 2024-25। তারপরে জন্ম সনদের নম্বর এখানে টাইপ করবেন, তারপর জন্ম তারিখ এখানে টাইপ করবেন। তারপরে কুজন বাটনে ক্লিক করার সাথে সাথে তার সমস্ত তথ্যটা দেখাবে। এক্ষেত্রে শিক্ষার্থীর বাংলা নাম, ইংরেজি নাম আপনাকে টাইপ করতে হবে না, শুধু আপনাকে ভাই বোনের সংখ্যাটা আপনি এখানে টাইপ করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার নির্বাচন করে দিবেন, জেন্ডার যাই হয় সেই জেন্ডারটা দিবেন। তারপর ধর্মটা টিক করে দিবেন, তারপরে এই ধর্ম যা আছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা তাও আপনি এখান থেকে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না সিলেক্ট করে দিবেন। তারপরে আসবে আপনার মাতার এনআইডি নম্বর। অবশ্যই মাতার এনআইডি নম্বরটা আপনি টাইপ করে দিবেন এবং মাতার জন্ম তারিখটা এখানে টাইপ করে দিবেন। যখন মাতার এনআইডি জন্ম নিবন্ধন টাইপ করে দিবেন তারপরে কুজন আছে, এই কুজন বাটনে ক্লিক করবেন। তখন অটো এই শিক্ষার্থীর মায়ের নাম বাংলায় তারা অটো দেখাবে এবং মায়ের ইংরেজি নামও অটো দেখাবে। তারপর মায়ের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে। মনে রাখতে হবে যখন মায়ের মোবাইল নাম্বারটা টাইপ করবে অবশ্যই এই মোবাইল নাম্বারটি যেন মায়ের এনআইডি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেন এই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি দেওয়া হয়। তারপর এখানে পিতার এনআইডি নাম্বারটা টাইপ করে দিতে হবে। তারপর এখানে পিতার জন্ম তারিখটা টাইপ করে দিতে হবে। তারপর কুজন বাটনে ক্লিক করলে পিতার বাংলা নাম, পিতার ইংরেজি নাম এনআইডি সার্ভার থেকে অটো নিয়ে নেবে। তারপর এখানে পিতার মোবাইল নাম্বার, একইভাবে পিতার এনআইডি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে মোবাইল নাম্বারটি ক্রয় করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। যখন এই তথ্যগুলো দিবেন তারপর তার ঠিকানা, ঠিকানার ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, পোস্ট কোড ঠিকানা টাইপ করে দিবেন এবং স্থায়ী ঠিকানা বর্তমান থেকে একই হলে এখানে ক্লিক করবেন। তারপর বর্তমান শিক্ষার তথ্য, বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে ক্লাস্টার আপনি এটা অটো পেয়ে যাবেন। তারপরে এই যে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিষ্ঠানের তথ্য দেখেন, বিদ্যালয়ের নাম, তারপরে শ্রেণী, যে শ্রেণীতে তার এন্ট্রি দিবেন সেই শ্রেণীটা সিলেক্ট করে দিবেন। ধরে আমি দিলাম প্রাক প্রাথমিক 5+, তারপরে শিফট প্রযোজ্য নয়, তারপরে শাখা সেটাও প্রযোজ্য নয়। তারপর এই শ্রেণীতে প্রাক প্রান্তের কত নম্বর রোলে ভর্তি হয়েছে, যদি 1 হয় তাহলে 1 টাইপ করবেন, 5 হলে 5, 10 হলে 10 টাইপ করে দেবেন। তারপরে আসেন অভিভাবকের তথ্য। এই অভিভাবক যদি আপনি দিতে চান তাহলে আপনি অভিভাবকের তথ্য এন্ট্রি দিবেন, সেটা অভিভাবক বাধ্যতামূলক নয়। যখন মা বাবার অবর্তমানে অন্য কাউকে আপনি দিতে চান তখনই অভিভাবক সম্পর্কটা এখানে টাইপ করে দিবেন, মাতা পিতা যা আছে তাই। যদি এখানে অভিভাবক মাতাকে সিলেক্ট করে দেন তাহলে আপনার এই যে মায়ের নাম যা আছে তা এখানে মাতা সিলেক্ট করে দিবেন এবং সঙ্গে সঙ্গে মাতা যেহেতু অভিভাবক এই ক্ষেত্রে এই যে মাতার তথ্য আছে সরাসরি এখানে তথ্যটা চলে আসবে। আবার যদি পিতাকে সিলেক্ট করেন সরাসরি পিতা সিলেক্ট করার সাথে সাথে পিতার সমস্ত তথ্য এখানে চলে আসবে। চলে আসার পর এখানে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিবেন, নগদ, মোবাইল নাম্বারটা নগদ এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান সেটা নগদ হবে। আর এখানে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ, রাউটিং নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টদারির নাম, অ্যাকাউন্টদারির নাম এই নগদটা বাবার নামে হলে বাবার নাম আর মা হলে মায়ের নাম এবং অ্যাকাউন্টের এনআইডি নাম্বার, অর্থাৎ এই নগদটা পিতার এনআইডি হলে পিতার এনআইডি নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে এবং পিতার এনআইডি নাম্বার বা মায়ের এনআইডি নাম্বার যা আছে তা টাইপ করে দেবেন। তবে মনে রাখতে হবে যদি মাতাকে এখানে অভিভাবক হিসেবে সিলেক্ট করে থাকেন তাহলে এখানে মায়ের নামটাই দিতে হবে, আর পিতাকে যদি এখানে অভিভাবক সিলেক্ট করে রাখেন তাহলে পেমেন্টের বিবরণও অ্যাকাউন্টদারির নাম পিতা হবে। তারপর পিতার এনআইডি নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বলতে কেন মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার মা বাবার নাম যদি আমি এখানে সঠিকভাবে মোবাইল নাম্বার দিয়ে থাকি অর্থাৎ এই যে পিতা মাতার তথ্যের ক্ষেত্রে, তাহলে সরাসরি এই নাম্বারটি যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সরাসরি এখানে চলে আসবে। এক্ষেত্রে আপনাকে আর কোনো তথ্য দিতে হবে না। তবে মনে রাখতে হবে আমরা আগে যার মোবাইল নাম্বার নগদ ছিল বা না ছিল তাই আমরা দিয়ে দিতাম, কিন্তু এখন আপনার অবশ্যই নিশ্চিত করতে হবে ওই নাম্বারটি সঠিক এনআইডি দিয়ে নগদ করা আছে কি না।
যদি নগদ করা না থাকে তাহলে আপনি কখনোই এখানে এন্ট্রি সাবমিট করতে পারবেন না। যখন নগদ নিশ্চিত হবেন, যার নামে নগদ তার এনআইডি, তার মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা কুজনে ক্লিক করবেন, দেখবেন সব তথ্য মিলে গেছে। আর যখন তথ্য মিলবে না, এই কুজনে যতবারই চাপ দিবেন ততবারই দেখাবে সঠিক তথ্য যাচাই করা হয়নি। তারপর সংরক্ষণ আছে, সংরক্ষণে ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে। যখন এটা সংরক্ষণ হয়ে যাবেন তখন এই যে শিক্ষার্থী তথ্য আপডেট আছে, এখানে ক্লিক করলে এই তথ্যগুলো আপনি দেখতে পারবেন। প্রয়োজনে আপনি এখান থেকে আবার তার তথ্য আপডেটও করতে পারবেন। তারপর শিক্ষার্থীর তালিকায় যে ক্লাস্টারে জমা দেন, যখন আপনার এনআইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সঠিক তথ্য এন্ট্রি হবে তখন এই যে ক্লাস্টার তালিকা জমা দান এখানে ক্লিক করে এখানে তার তালিকাগুলো দেখতে পারবেন। তারপর সমস্ত তালিকা এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন এবং পাঠিয়ে দিবেন। এইভাবে আপনারা প্রত্যেক শিক্ষার্থীর ডাটা দিয়ে আপনার এই উপবৃত্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কাজেই এই বছরের উপবৃত্তি অন্য বছরের সময় থেকে একটু আলাদা। যদি কারো অ্যাকাউন্টের সাথে অর্থাৎ মোবাইল নাম্বারের সাথে এনআইডি না মিলে তাহলে আপনি এনআইডি দিয়ে এই উপবৃত্তির কাজ শেষ করতে পারবেন না। অবশ্যই মা অথবা বাবার এনআইডি দিয়ে নগদ উপবৃত্তি কার্যক্রম যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, সেই জন্যই আজকে আমার এই ভিডিওটি। এবং সমস্ত কাজ যখন কমপ্লিট হবে তারপর এই যে হিউম্যান বিং একটা আইকন আছে উপর দিকে ডানে, এখানে ক্লিক করবেন, ক্লিক করতে লগ আউট আছে, লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।